হব না, ভেঙে পড়ব না, ভয় করব না, দিনের কাজে ব্যস্ত রব পরম সকাল সাজ। কেউ না করুক আমি করব কাজ, আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম আজ। কেউ না করুক আমি করব কাজ। আল্লাহুম্মা মুহাব্বতের সাথে ওয়ালা আলি সাইয়্যিদিনা। एक हाथ में कुरान हो और एक हाथ में तलवार हो, एक हाथ में कुरान हो और एक हाथ में तलवार हो। क़ुव्वते बाजू हो का क़ुव्वते ईमान हो, बलागल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह। বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জেলা নাম হলো কুষ্টিয়া জেলা। সেই জেলার মধ্যে একটি ঐতিহ্যবাহী থানা নাম হলো ভেড়ামারা। সেই থানার মধ্যে একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান নাম হলো ভেড়ামারা বামুনপাড়া রিয়াদুল জান্নাত মহিলা মাদ্রাসা উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। মঞ্চে উপবিষ্ট আছেন আজকের এই মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, এই জনপদের মাটি ও মানুষের সকলের সুপরিচিত বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব, হাজারো মানুষের প্রেরণার বাতিঘর, এই উপজেলার মধ্যে একটি স্বনামধন্য প্রতিষ্ঠান ভেড়ামারা আদর্শ ডিগ্রি কলেজ। সেই কলেজের সহকারী অধ্যাপক জনাব ডক্টর মোহাম্মদ নুরুল আমিন জসিম সাহেব আজকে এই মাহফিলের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করে যিনি আপনাদেরকে ধন্য করেছেন। কুষ্টিয়া, মিরপুর এবং ভেড়ামারা, মিরপুর এবং ভেড়ামারা বাসীর সকলের পরিচিত একটি মুখ, এই জনপদের আপামর জনতার নয়নের স্পন্দন, যার নেতৃত্বের জন্য এ জাতি পথে প্রতীকের মতন বসে আছে। সে আমাদের প্রিয় অভিভাবক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক এবং মিরপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জননেতা জনাব আব্দুল গফুর সাহেব, নায়েবে আমির, বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখা। আজকের এই মাহফিলের প্রধান আলোচক হিসেবে যিনি বক্তব্য রেখে আপনাদেরকে ধন্য করেছেন, এই জেলার অভিভাবক, বাংলাদেশ জামাত ইসলামী সংগ্রামী আমির, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ অধ্যাপক মাওলানা আবুল হাসেম সাহেব সহ মঞ্চে বসে আছেন কুষ্টিয়া, মিরপুর, কুষ্টিয়া, ভেড়ামারা, দৌলতপুর থেকে আগত হাজারো আলেম ওলামা, ইসলামী ব্যক্তিত্ব মানুষেরা। আমার সামনে রয়েছেন ইসলাম প্রিয় কোরআন প্রেমী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা। উপস্থিত আছেন তরুণ যুবকেরা, বিশেষ করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ভেড়ামারা, দৌলতপুর থেকে আগত ইসলামী ছাত্র শিবিরের তরুণ ভাইরা। আমার সামনে রয়েছে ইসলাম প্রিয় কোরআন প্রেমিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা এবং পদ্মার অন্তরে রয়েছে আমার অবু সরলা মা ও বোনেরা সহ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়োজিত গোয়েন্দা বিভাগের ভাইরা, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সাংবাদিক ভাইরা, সকলের প্রতি আমাদের আন্তরিক অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার শুরুতে সর্বপ্রথম আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনারা কেমন আছেন? আর একটু জোরে বলেন, আপনারা কেমন আছেন? যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবেসে ভালো রেখে দীর্ঘদিন পরে হলো উন্মুক্ত ময়দানে কোরআনের কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন, এই জন্য সেই মনিবের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালাম জ্ঞাপন করি সেই নবীর প্রতি, যে নবীর সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, যে নবীর আগমনের মধ্য দিয়ে গোটা পৃথিবীটা আলোয় আলোকিত হয়েছিল, যে নবী হাজারো নির্যাতন নিপীড়ন সহ্য করেন গোটা পৃথিবীর মানচিত্রে ইসলামী মূল্যবোধকে প্রতিষ্ঠিত করেছিল, সেই নবীর প্রতি আমরা ভক্তি শ্রদ্ধার সাথে দুরূদ ও সালাম পেশ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি ওই সকল মর্দে মুজাহিদদের জন্য যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে এ কোরআনের বাণী প্রচার করতে গিয়ে নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, সর্বোপরি শাহাদাতের পেয়ালা পান করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে শহীদের উচ্চ মাকাম দান করুক। সকলেই বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, যেহেতু আমাকে একটি লিমিট সময় বেঁধে দেওয়া হয়েছে, আপনারা জানেন আজকের মাহফিলের যিনি মধ্যমণি, যার বক্তব্য শোনার জন্য আপনারা প্রতীকের মতন পক্ষে বসে আছেন, তিনি আপনাদের মাঝে আজকে ভেড়ামারার মাটিতে এখন তিনি অবস্থান করছেন, বলেন আলহামদুলিল্লাহ। তিনি আর কেউ নয়, তিনি হলেন আল্লামা তারেক মনোয়ার সাহেব, বলেন আলহামদুলিল্লাহ। তিনি আসার আগ মুহূর্ত পর্যন্ত স্বল্প কিছু কথা বলে আমি আমার মুক্তাসার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। আসুন এবার আমার মূল আলোচনার দিকে যেতে চাই। আমি আপনাদেরকে একটি কথা জিজ্ঞাসা করতে চান, আজকের এই কোরআনের মাহফিলে এসে আপনারা খুশি না অখুশি? কারা কারা অখুশি আছেন একটু দুই হাত তুলে একটু আল্লাহকে দেখান। অখুশি কারা কারা আছেন দেখি? মাশাআল্লাহ। কে আমার ভাষা কি এখনো বোঝেন না? আমি একটু ট্রাই করে দেখলাম প্রচন্ড গরমে, বা আপনাদের মনটা কোরআনের মাহফিলের দিকে আছে, নম্র দিকে আছে, তা দেখলাম মেজরিটি পার্সেন্ট মাশাআল্লাহ আপনাদের মনটা মাহফিলের দিকে আছে। কয়েকজন হয়তোবা একটু অন্য মস্তিষ্কে ছিল, এই জন্য আপনারা অন্য মস্তিষ্কে থাকা যাবে না। কোরআনের মাহফিলে হৃদয়ের কান দিয়ে কোরআনের আলোচনাগুলো শুনতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, আলোচনার শুরুতেই ডান দিকে তাকিয়ে দেখি বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম এসে হাজির হয়ে গেছে। কথা বলবো কি, যিনি কোরআনের পাখির সাথে এত সম্পর্ক ছিল, আমাদের আলমডাঙ্গা জেলার সাবেক উপজেলা চেয়ারম্যান, তিনি জননন্দিত আমাদের এলাকার একজন জননেতা ছিলেন এবং বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব মানুষ ছিলেন। তিনি অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা করেন। এক সময় কুষ্টিয়ার অসংখ্য বড় বড় মাহফিলগুলো, এর বীরপুর ফুটবল মাঠে যে তাফসীর মাহফিল হতো, কবুরহাট, পোড়াদাহ, বড় বড় তাফসীর মাহফিলে যিনি প্রশ্ন উত্তর পর্বে জবাব দিতেন এবং আলোচনা রাখতেন, তিনি আর কেউ নয়, তিনি হলেন আমাদের প্রিয় ভাই ডাক্তার হুমায়ুন কবির সাহেব, বলেন আলহামদুলিল্লাহ। তিনি এসে উপস্থিত হয়েছেন। আমি ওদিকে যেতে চাই না, সুযোগ থাকলে মেহমানদেরকে বলবো আমি আমার সময় শেষ করার আগে হয়তো চেষ্টা করবো কিছু কথা বলার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য। আমার দিকে তাকান। আমাদের পূর্বের আলোচনা করেছেন কি থেকে বলেন? এটা আওয়াজ দিয়ে বলেন, কি থেকে? কোরআন থেকে। কোরআনের আলোচনা শুনতে ভালো লাগে না খারাপ লাগে? আর গান শুনতে ভালো লাগে না খারাপ লাগে? কিন্তু ওখানে লোক সংখ্যা কম না বেশি? জোরে বলেন। আজকে যদি এই মঞ্চটাকে যদি নৃত্যের কনসার্ট বানানো হতো এবং যদি বলা হতো পরিমণি আসবে, বা একসময় পার্লামেন্টে গানকে তৎকালীন সময়ে পার্লামেন্টের এমপি মহোদয়কে মনোরঞ্জন করে খুশি করতেন
একজন এদেশের গায়িকা, নাম হলো মমতাজ, কিনা? তাকে যদি নিমন্ত্রণ করা হতো আমার মনে হয় এই মাঠ কানাই কানাই ভরে যেত। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন, গান শুনলে সওয়াব হয় না গুনাহ হয়? একটু আওয়াজ দিয়ে বলেন, গান শুনলে সওয়াব হয় না গুনাহ হয়? কিন্তু কোরআনের আলোচনা শুনলে সওয়াব হয় না গুনাহ হয়? তাহলে যেই মাহফিলে গেলে কোরআনের আলোচনা শুনলে সওয়াব হয়, আজকে আমরা সে জাতি, সেই কোরআনের আলোচনা শুনতে চাই না। কথা বলেন ঠিক কিনা? অতীতে তো একটা ভয় ছিল যে কোরআনের আলোচনা শুনতে গেলে ফিরে আসতে পারবো কিনা, মাঝপথে অ্যারেস্ট হতে পারি কিনা, বা আমাদের কোন জায়গায় গুম করে কিনা, সেইটা তো এখন আর নাই। আছে গত মাসের 5 তারিখের মধ্য দিয়ে স্বাধীনতার একটি স্বাদ আমরা পেয়েছি। এদেশের আবার মিথ্যা মরিথা লাল সবুজের পতাকার পাশে আরেকটি কালেমা খুঁজিত পতাকা উত্তোলনের মধ্য দিয়ে তারা স্বাধীনতার পূর্ণ স্বাদ নিতে চায়। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি রাজি আছেন? যদি রাজি থাকেন, এই ধরনের কোরআনের মাহফিল যেখানে হবে সেখানে যাবেন, তাদের আলোচনা মন দিয়ে শুনবেন এবং বাস্তব জীবনে সেগুলো আমল করার চেষ্টা করবেন। কথা বলেন ঠিক না বেটি? আসুন ভাইরা আমার, আমি আজকের খুতবার শুরুতে একটা আয়াত কালিমা তেলাওয়াত করেছি, তারপরে মুক্তাসার কিছু কথা বলতে চাই ইনশাআল্লাহ। আমার আজকের আলোচনার সাবজেক্ট, আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 9 নম্বর পারা 8 নম্বর সূরা, এই সূরাটির নাম হলো সূরা আনফাল। কি নাম বললাম? সূরা আনফাল। এই সূরাটির মধ্য থেকে আমি 30 নম্বর আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। কত নম্বর আয়াত? জোরে বলেন এখানে কত নম্বর আয়াত? তাহলে আজকের আলোচনা হবে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে 9 নম্বর পারা 8 নম্বর সূরা, যেই সূরাটির নাম হলো সূরা আনফাল, যার আয়াত সংখ্যা হলো 75টি এবং রুকু সংখ্যা 10টি, যেই সূরাটি নাযিল হয়েছে মদিনায়। এই সূরাটির মধ্যে থেকে আমি 30 নম্বর আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। এর উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। আলোচনা করার আগেই শুরুতেই আমরা এই আয়াত কালিমার সরলবাক্য একটু জেনে নিই, তারপরে ব্যাখ্যা বিশ্লেষণের দিকে যেতে চাই। আমি তেলাওয়াত করেছিলাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। এটা কি কোরআনের মধ্যে আছে? এটা আওয়াজ দেওয়া আছে? এটা এই জন্যই বললাম, আমাদের দেশে এমনও কিছু ভাই আছে, কয় মৌলবীরা যখন বক্তব্য দেয় কোরআন হাদিসের কথা বলে না, শুধু রাজনীতি করে। আছে না নাই? আমরা বলতে চাই কোরআনের কথাটাই হলো সবথেকে বড় রাজনীতির কথা। কথা বলেন ঠিক কিনা? সেই কোরআনুল কারীমের এই আয়াতটা নিয়ে যদি কেউ কোনো ধরনের মন্তব্য তৈরি করে, এতে আমাদের যায় আসে ভাইরা আমার। তাহলে আয়াতের স্মরণবাক্য একটু জেনে নিই, আল্লাহ কি বলছে দেখেন। আল্লাহ বলছেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, স্মরণ করো কাফিরেরা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কি যন্ত্র করছে? ষড়যন্ত্র করছে। লিইসবিতুকা, তোমাকে তারা বন্দী করবে, আও ইয়াকতুলুকা, না হয় তোমাকে হত্যা করবে, আও ইখরিজুকা, না হয় তোমাকে নির্বাসিত করবে, ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ, তারা ষড়যন্ত্র করে, আল্লাহ রাব্বুল আলামিন কৌশল অবলম্বন করেন। আল্লাহু খায়রুল মাকিরিন, আর আল্লাহই হলো সর্বশ্রেষ্ঠ কৌশলী। বলেন না কেন সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না কেন সুবহানাল্লাহ? আমরা এই আয়াতের স্মরণবাদ জানলাম, আবার একটু আয়াতের শানি নজরুল এবং প্রেক্ষাপট একটু আলোচনা করতে চাই, তারপরে ব্যাখ্যা থেকে যাব। আমরা জানি আমাদের নবীর নাম কি? কেউ কি বলতে পারবেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মাসটি আরবিতে কি মাস বলেন? রবিউল আউয়াল মাস। এই জন্য আমি রবিউল আউয়াল মাসেই রাসূলের সিরাতকে কেন্দ্র করে এই আলোচনাটা আমি সাজিয়েছি। আমি আলোচনার উপর মুক্তাসার কথা বলতে চাচ্ছি। ভাইরা আমার নবী বয়স যখন 40 বছর পূর্ণ হলো, কত বছর? 40 বছর যখন পূর্ণ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে তখন রিসালাতের দায়িত্ব দিলেন, নবুয়তের দায়িত্ব দিলেন। কিসের দায়িত্ব দিলেন? রিসালাতের দায়িত্ব দিলেন, নবুয়তের দায়িত্ব দিলেন।
ভাড়ামারাবাসী এদিকে তাকান, আমার নবী 40 বছরের আগে, বয়স পূর্ণ হওয়ার আগে মক্কার মানুষের কাছে ভালো মানুষ ছিল না খারাপ মানুষ ছিল? এটা আওয়াজ দিয়ে বলেন, ভালো মানুষ ছিল না খারাপ মানুষ ছিল? আমার নবী ছিলেন ভালো মানুষ, যার কারণে আমরা ছোটবেলায় যারা জেনারেল লাইনে পড়াশোনা করেছি, আমাদের ইসলাম শিক্ষা বইতে একটা প্রশ্ন আসতো যে নবুয়তের আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষের কাছে কেমন ছিল, কাফেরেরা তাকে কি বলে ডাকতো? আমরা জানতাম নবুয়তের আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেরেরা আলামিন বলে ডাকতেন, সাদেক বলে ডাকতেন, আমানুল্লাহ বলে ডাকতেন। কথা বলেন ঠিক কি? এই নবীর বয়স যখন 40 বছর পূর্ণ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন রিসালাতের যখন দায়িত্ব দিলেন, তখন মক্কার যারা লিডার ছিল, মক্কাকে যারা শাসন করত, নেতৃত্ব দিত, কর্তৃত্ব তাদের হাতে ছিল, তাদের মধ্যে যিনি প্রধান ছিলেন তার নাম ছিল মিস্টার আবু জেহেল। যারা বলেন কি নাম বললাম? এই লোকটা ভালো ছিল না খারাপ ছিল? এটা আওয়াজ দিয়ে বলেন, ভালো ছিল না খারাপ ছিল? এই লোকটার পূর্বের নাম ছিল আবুল হেকাম, জ্ঞানীর পিতা। শুধু একমাত্র আল্লাহর নবীর বিরোধিতা করার কারণে, ইসলামের বিরোধিতা করার কারণে, কোরআনের বিরোধিতা করার কারণে আবুল হেকাম জ্ঞানীর পিতা থেকে তার নাম রাখা হলো আবু জেহেল, মূর্খের পিতা। কথা বলেন ঠিক কিনা? এদেশে যাদের কোরআনের জ্ঞান নাই, ইসলামের জ্ঞান নাই, যত ডিগ্রি থাকুক না কেন, যারা বলে অনেক বড় বড় ডিগ্রি অর্জন করার পরে যেই সমস্ত ডক্টরেটরা বলে দেয়ার ইজ নো গড, প্রভু বলতে কেউ নাই, আমরা মনে করি তারা আবু জেহেল মার্কার শিক্ষিত। কথা বলেন ঠিক তবে ঠিক? সম্মানিত উপস্থিতি, এই আবু জেহেল মক্কার যখন শাসক প্রধান, তিনি চিন্তা করলেন মুহাম্মদ তো নবুয়তের আগেই জনপ্রিয়তা অর্জন করেছে মক্কার মানুষের কাছে। তার নীতি নৈতিকতা, তার চরিত্রের মাধুর্যতা, তার মুআমালাত মুআশারাত এত সুন্দর ছিল যে মক্কার মানুষেরা যাকে বাধ্য হয়ে নবুয়তের আগে আলামিন বলতে, সাদেক বলতেন, এই ছেলেটা এখন যে কালিমার দাওয়াত দিচ্ছে, এটা যদি আমরা অবাধে প্রচার করতে দিই, 3 দশকের ব্যবধানে গোটা মক্কার মানুষগুলো ইসলামী শীতল পতাকা তলে চলে যাবে, মুহাম্মদের হাতে হাত থেকে কালিমা পড়ে মুসলমানকে গ্রহণ করবে। আর যদি মক্কার মানুষগুলো মুহাম্মদের হাতে হাত থেকে মুসলমানকে গ্রহণ করেন, আগামী দিনে আমাদের নেতৃত্ব কর্তৃত্ব আর কেউ মেনে নেবে? জোরে বলেন, মেনে নেবে? এই জন্য যারা দেখবেন যুগে যুগে যারা স্বৈরাচার, এই আবু জেহেল ছিল মক্কার তখন প্রেসিডেন্ট, এরও একটা সংসদ ছিল, আবু জেহেলের সংসদটির নাম ছিল দারুন নদুয়া। তিনি তৎক্ষণিক সাথে সাথে সিদ্ধান্ত নিলেন, মক্কার যত বড় বড় লিডার ছিলেন তাদের ডাকলেন। তাদের মধ্যে ছিল আবু লাহাব, ইনি ছিলেন তৎকালীন যুগে আবু জেহেলের ধর্মমন্ত্রী। আবু জেহেলের যিনি অর্থমন্ত্রী ছিলেন, তার নাম ছিল উমাইয়া বিন খালদ। এরকম বড় বড় লিডারদেরকে তার পার্লামেন্টে ডাকলেন। ডাকার পরে বললেন, শোনো, তোমাদের বাপদাদা ধর্মে চুনকালি লাগায়া আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একটি ধর্ম প্রচার করে মক্কার নেতা হতে চান, আর যদি মক্কার নেতা হয়ে যান, তাহলে আগামী দিনে তোমরা যে মন্ত্রী আছো, তোমরা যে আমার এমপি আছো, তোমাদের এমপিগিরি থাকবে না, মন্ত্রিত্ব থাকবে না, আমিও প্রধানমন্ত্রী থাকতে পারবো না। অতএব এখনই সিদ্ধান্ত নিতে হবে পার্লামেন্টে, এই মুহাম্মদের কালেমার দাওয়াত চলতে দেওয়া যাবে কি যাবে? সব নেতারা তো ক্ষমতার পাগল, ঠিকটা বেঠি? বলেন, সহজে কি কেউ গতি ছাড়তে চান? জোরে বলেন, সহজে কি কেউ চেয়ার ছাড়তে চান? আবু জেহেলের যারা এই মন্ত্রী এমপি ছিলেন, তারা বলেন, মাননীয় প্রাইম মিনিস্টার, এই মুহাম্মদের এই কালিমার দাওয়াত বন্ধ করতে হলে পার্লামেন্টে কি কি করা লাগবে আপনি আমাদেরকে বলেন। বলে, তাহলে এটাকে বৈধ নিয়ে আসার জন্য একটা আইন পাস করতে হবে। কি পাস করতে হবে? বলে, কি আইন? সেই আইনগুলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিলেন। তৎকালীন যুগে আমার নবী কোনো ধর্ষণকারী ছিল না, অগ্নিপূজক ছিল না, আমার নবী কারো সম্পদ জোর করে লুণ্ঠন করে না। একমাত্র আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল কালেমাত দাওয়াত কোরআনের বাণী প্রচার করার অপরাধে আবু জেহেল পার্লামেন্টে তার মন্ত্রীদেরকে নিয়ে 3টি বিল পাস করলেন। জোরে বলেন, কয়টি? একটু জোরে বলেন না কেন, কয়টি? সেই কথাটাই কোরআনুল কারীমের সূরা আনফালের 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কোট করে দিলেন। সেই আয়াতটাই আজকে এখানে তেলাওয়াত করা হয়েছে। সেই সিদ্ধান্ত 3টি কি কি? আল্লাহ বলছেন, ওয়া ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইফবিদুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা
ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা নবীকে জানিয়ে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার আবু জাহেল দারুণ দুয়ায় বসে আপনার বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছে তিনটি, আইন পাস করেছে তিনটি এই কালেমা দাওয়াত বন্ধ করার জন্য। এক নাম্বার লিইথবিতুকা, হয়তো আপনার গগনচুম্বী জনপ্রিয়তা থেকে সহ্য না করতে পেরে যে কোনো মুহূর্তে আপনাকে গ্রেফতার করতে পারে, বন্দী করতে পারে। দুই নাম্বার সিদ্ধান্ত নিয়েছে আবু জেহেল এবং তার উত্তরসূরিরা ইয়াকতুলুকা, না হয় আপনাকে হত্যা করবে। তিন নাম্বার আবিখরিজুকা, আপনার এই গগনচুম্বী জনপ্রিয়তা সহ্য না করতে পেরে হয়তো আপনার মাতৃভূমি মক্কাতে আপনাকে থাকতে দেবে না, হয়তোবা নাগরিকত্ব ক্যান্সেল করে আপনাকে মক্কা থেকে চিরতরে বিতাড়িত করে দিতে পারে। সিদ্ধান্ত নিচ্ছে কয়টা? এটা আওয়াজ দিয়ে বলেন কয়টা? এক নম্বর সিদ্ধান্ত তাকে গ্রেফতার করতে হবে, দুই নম্বর সিদ্ধান্ত তাকে হত্যা করতে হবে, তিন নম্বর সিদ্ধান্ত তাকে দেশ থেকে বিতাড়িত করে দিতে হবে। ও ভেড়ামারাবাসী বলেন, আমার নবী কোনো খারাপ মানুষ ছিল? যদি নবীর বিরুদ্ধে যদি এই ধরনের সিদ্ধান্ত তৎকালীন যুগে আবু জেহেল এবং তার এমপি মন্ত্রীরা নিতে পারেন, এই বর্তমান সমাজেও আল্লাহর নবী দুনিয়ার মধ্যে নেন, কিন্তু নবীর উত্তরসূরি যারা আল্লাহর আইন চায়, সত্যের শাসন চায়, যারা সুখী সমৃদ্ধ সোনার একটি দেশ করতে চায়, এরা যখন কোরআনের দাওয়াত দেন এদের বিরুদ্ধে একই সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা করা হয়। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি এই বাংলার ভূখণ্ডে অসংখ্য ইসলামী ব্যক্তিত্ব মানুষদেরকে তৎকালীন যুগে আবু জেহেলের মতন কাউকে বন্দী করার ষড়যন্ত্র করা হয়েছিল, কাউকে হত্যা করার পরিকল্পনা করা হয়েছিল, কাউকে দেশ থেকে বিতাড়িত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা কি দেখতে পেলাম? এই সিদ্ধান্তগুলো যারা নিয়েছে, নেওয়ার পরে তারা কি ভালো আছে? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বন্ধুরা আপনার বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়ে যে তিনটা, আপনি বিচলিত হবেন না, আপনি টেনশন করবেন না। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বন্ধু, আপনাকে আমি প্রতিশ্রুতি দিলাম, আমি আপনাকে ওয়াদা দিলাম, যারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, যারা আপনার বিরুদ্ধে কৌশল অবলম্বন করে এই আইন পাস করে আপনাকে কষ্ট দেবে, এতে বিচলিত হবেন না। ওরা যত ষড়যন্ত্রই করুক না কেন, আমি আল্লাহ ওদের সব ষড়যন্ত্র জাল দুনিয়ার মধ্যে নস্যাৎ করে দেব। বলেন না কেন সুবহানাল্লাহ? আর একটু বলেন না কেন সুবহানাল্লাহ? সে আল্লাহ তো আছে না নাই? আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল, কিন্তু ষড়যন্ত্র বেশি দিন টেকে, জোরে বলেন না কেন টেকে? মিলাই নিন, বর্তমান প্রেক্ষাপটের সাথে মিলে যাবে। আমাদের দেশে কি কাউকে কি গ্রেফতার করার পরিকল্পনা হয়েছিল কিনা? যে দেশে অসংখ্য মানুষ দেখেছি তারা তাহাজ্জুদ পূজারী, যারা গভীর রাত্রি সেজদায় পড়ে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন, যারা দেশ এবং জাতির মানবতার খেদমতের জন্য। আমরা দেখেছি যখনই কোন বন্যা দুর্গত এলাকায় বন্যা দেখা দেয়, সাইক্লোন দেখা দেয়, টর্নেডো দেখা দেয়, আমরা দেখেছি এমনও হাজারো মানুষ এই বাংলাদেশে দেখেছি তাহাজ্জুদ পূজারী মানুষ, তারা ছুটে যে সেই মানুষগুলো সহযোগিতা করেছে, কিন্তু সেই মানুষগুলোকে এরকম গ্রেফতার করার পরিকল্পনা নেওয়া হচ্ছিল। কথা বলেন ঠিক কিনা? আপনারা শুনেছেন ডাক্তার শফিকুর রহমান সাহেব, দেখেছেন যেখানেই অগ্নিসংযোগ সেখানেই ছুটে গিয়েছে, তাদের পাশে দাঁড়িয়েছে, যেখানেই বন্যা সেখানেই ছুটে গিয়েছে, যেখানেই সিডর আইলাম সেখানেই ছুটে গিয়েছে, যেখানেই কোনো মানুষের বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে সেখানেই ছুটে গিয়েছে। এমন একজন মানবতার ফেরিওয়ালাকেও আমার দেশের এক শ্রেণীর মানুষেরা জঙ্গিবাদের দোহাই দিয়ে তাকেও অ্যারেস্ট করে দিনের পর দিন কারারুদ্ধ করে রেখেছিল। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি কষ্ট পেয়েছেন? আজ ভারাক্রান্ত হৃদয় নিয়ে কথাগুলো বলছি। আজ আমাদের বুকের মধ্যে রক্তের খরছতা বয়ে যায়, তবু এ জাতি আমরা কাউকে কিছু বলতে পারি না। কিন্তু পাঞ্জেরি
রাত পোহাবার কত দেরি, আর কতকাল ঘুমিয়ে থাকবে জাতি, আমাদেরকে এখনই জাগতে হবে। তাই তো কবি বলছে, আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে। ভাড়া বাসাবাসী আমাদেরকে জাগতে হবে, কোরআনের পাখির জন্য আমাদেরকে জাগতে হবে। আজকে ওই যে বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলন করতে গিয়ে শহীদ, আমাদের ওই শহীদ আবু সাইদের জন্য রাখতে হবে, আমাদেরকে জাগতে হবে। মতিয়ার রহমান নিজামীর জন্য আমাদেরকে জাগতে হবে, আলী হোসেন মুজাহিদ ভাইয়ের জন্য আমাদেরকে জাগতে হবে। এদেশে অসংখ্য ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা যারা শাহাদাত বরণ করেছে, তাদের রক্তের জন্য আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমি এগুলো বলতে চাই না, তবু আজ বলতে বাধ্য হতে হচ্ছে আমাদেরকে। আমরা অসংখ্য ভাই চোখের পানি ছেড়ে দিকে গেছি, কিন্তু আমরা এতটুকু কান্নার আওয়াজটুকু জোরে করতে পারি না। কথা বলেন। আসুন ভাইরা আমার, আমি যে কথা বলতেছিলাম, তাই নবীজির বিরুদ্ধে সিদ্ধান্ত হয়েছে কয়টা? লিদ বিতুকা, তাকে গ্রেফতার করতে হবে, আও ইয়াকতুলুকা, না হত্যা করতে হবে, আও ইখরিজুকা, না দেশ থেকে বিতাড়িত করে দিতে হবে। এখন পার্লামেন্টে যদি আইন পাস হয়ে যায়, সেটা বৈধতা দেওয়ার জন্য কিছু মানুষের সমর্থন প্রয়োজন আছে না নাই? আবু জেহেল বলল, এই তিনটা রায়ের পক্ষে কারা? সব তো তাদের পাতানো, সব তো তারা মামা খালু, সব তো তারা তলাই তলাই একই মামা তো ভাই, ঠিক তবে ঠিক। সবাই হাত উঁচু করে দারুণ দোয়ায় আবু জেহেলের পার্লামেন্টে দাঁড়িয়ে বললেন, আমরা এই তিনটা আইনের পক্ষে। তখন স্পিকার সাহেব দাঁড়িয়ে বললেন, হাজার যুক্ত হয়েছে, হাজার যুক্ত হয়েছে, হাজার যুক্ত হয়েছে। আইন পাস হয়ে গেল এবং সমর্থন হয়ে গেল, এখন কার্যকারিতা করা দরকার, ঠিক তবে ঠিক। নাম্বারটা সংক্ষিপ্ত করে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র করলেন তিনটি, ধরে নিয়ে আসলেন। প্রথম বছর আল্লাহর নবীকে নজরবন্দি করলেন। কি বন্দি? এটা কি নতুন শব্দ? ধরে বলেন, কি বন্দি? আপনাদের কাছে নজরবন্দি নতুন শব্দ মনে হচ্ছে? এই বাংলাদেশেও নজরবন্দি করা হয়েছে অসংখ্য আলেম ওলামাদেরকে। কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন কিনা জানি না, আমি চুয়াডাঙ্গার কৃতি সন্তান। চুয়াডাঙ্গা 2 আসনের গণমানুষের প্রিয় নেতা ছিলেন আমাদের সাবেক এমপি মরহুম হাবিবুর রহমান। তাকে গ্রামের মানুষের সাথে মিশতে দেওয়া হতো না, ঘরের মধ্যে বন্দী করে রাখা হতো। তাদের একটা ভয় ছিল, হাবিবুর রহমান ইনি সাধারণ একজন ব্যক্তি নন, উনি যদি 2-5 জনের সাথে কথা বলে, উনি কোরআনের কথা বললেই মানব ইসলামের শীতল পতাকা চলে আসবে। তিনি যেই ধর্ম, যেই রাজনীতি গ্রহণ করেছে, যেই রাজনীতির দাওয়াত দেয়, হয়তোবা তার হাতে হাত থেকে সেই রাজনীতি শক্তিশালী হতে পারে। এই জন্য তারা টার্গেট করে তাকে ঘরের মধ্যে ভর্তি করে রেখেছিলেন, কারোর সাথে মিশতে দিত। এটার নাম কি বন্দি? কওমি আলেমদের একটা উজ্জ্বল নক্ষত্র ছিল, আপনারা জানেন। আমার ভাইয়েরা, মুফতি আমিন সাহেবের নাম শুনেছেন। এই মুফতি আমিন সাহেবকেও তারা নজরবন্দি করেছিল। কথা বলেন ঠিক কিনা? কওমি অঙ্গনে আর একজন আলেম ছিলেন মুফতি ওয়াক্কাস সাহেব, তাকেও নজরবন্দি করা হয়েছিল। এরকম হাজারো বাংলাদেশের অসংখ্য যাদের কথার মধ্যে স্পিরিট ছিল, যাদের কথায় ভুকাল ছিল, যাদের কথায় সমাজের মান মুক্ত বসত, এদেরকে নির্দিষ্ট একটা বড় দলের মধ্যে নজরবন্দি করে রাখা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম নজরবন্দি করলেন। এই নজরবন্দি করো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কালেমা দাওয়াত দেওয়া থেকে বন্ধ রাখতে পারলেন। সিদ্ধান্ত আসলো নজরবন্দি তন্দি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একেবারে গ্রেফতার করে একটা জেলখানায় ঢুকাই দাও। কোথায়? আমার দাদাদের ভাইয়েরা, তৎকালীন যুগে আবু জেহেলের জেলখানা ছিল একটি, জোরে বলেন কয়টি? সবথেকে বড় জেলখানাটির নাম ছিল শাহাবে আবু তালিব। এটা ছিল আবু জেহেলের সবথেকে বড় কারাগার, কেন্দ্রীয় কারাগার। আল্লাহর নবীকে নিয়ে এসে ওই শাহাবে আবু তালিবের মধ্যে ঢুকাই দিলেন। আমার ভাই আমার দিকে তাকান, নবীকে যখন গ্রেফতার করে শাহাবে আবু তালিবের মধ্যে বন্দী করলেন, ঠিক ওই মুহূর্তে মক্কায় 11 জন নারী 42 জন পুরুষ গোপনে রাসূলের হাতে কালেমা পড়ে মুসলমানত্ব গ্রহণ যারা করেছে, এরা মনে মনে বলতে শুরু করলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তো কারো সম্পদ দণ্ডন করে নাই, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তো কারো মেয়েকে ধর্ষণ করে নাই, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কারোর বাড়ি দোকানে সংযোগ করে নাই। এই ছেলেটার মতন ভালো ছেলে কেউ নেই যে শুধু কালেমার দাওয়াত দিত, কোরআনের কথা বলতো। এই ছেলেটাকে আবু জেহেল মিথ্যা তহমত দিয়ে জেলখানার মধ্যে ঢুকায়া ভালো কাজ জোরে বলেন করে। যেই নাই গুনগুন আবার শুরু করলো। মক্কায় 42 জন পুরুষ আর 11 জন নারী, মোট 52 জন। আবু জেহেলের 5টা গোলাম যারা মক্কার মধ্যে ছিল, তারা চিন্তা করলো
আমার নেতা জেলে যায়, এরা কেন গুনগুনিয়া গান গায়? নিশ্চয় এরা আমার নেতার এন্টি পার্টি। জোরে বলেন কি পার্টি? জোরে বলেন না কেন কি পার্টি? কোনো কথা নাই। পাঁচটা গোলাম আবু জেহেলের যারা ছিল সোজা চলে গেলেন আবু জেহেলের কাছে, ডাকতে বললেন, মাননীয় প্রাইম মিনিস্টার, আমাদের নেতা আব্দুল্লাহর বেটা মুহাম্মদের পক্ষে মনে হচ্ছে মক্কায় কিছু লোক তৈরি হয়েছে যারা মুহাম্মদের হাতে হাত দিয়ে হয়তো বা কালেমা পড়ে মুসলমানকে গ্রহণ করেছে। তা না হলে আপনি যে মুহাম্মদকে জেলখানার মধ্যে ঢুকাইছেন, এইটা তার কিছু মক্কার মানুষ এটা মেনে নিতে পারে না। আমার ভাইরা, মা লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করে দিলাম। এক পর্যায়ে আবু জেহেল বলল, এরা কারা? এদেরকে বেছে বেছে তালিকা তৈরি করো। এদেরকে তৈরি করো বলে, এ ভাই আমার দিকে তাকান, এদের বেছে বেছে কি তৈরি করো? আমার ভাইরা, তৎকালীন যুগে 42 জন পুরুষ, 11 জন নারী, যাদের মধ্যে ছিল হযরত আবু বকর, বেলাল, খাব্বাব, সুমাইয়ার মতো মানুষ। সংক্ষিপ্ত করে দিলাম। এই 42 জন পুরুষ আর 11 জন নারীর তালিকা আবু জেহেলের হাতে দিয়ে দিল। বলেন, বিরোধী দলের নেতা এদের তালিকা যদি আরেক নেতার হাতে যায়, ওরা কি সুমা খান? এই কথা বলেন না কেন, সুমা খান? আবু জেহেল কোনো কথা নাই, স্বরাষ্ট্রমন্ত্রী অর্ডার করে দিলেন, যাও এই মুহূর্তে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে যেই জেলখানায় ঢুকাইছো, ওদেরকেও সেই জেলখানায় কি করো? জোরে বলেন কি করো? ঢুকাই দাও। লম্বাই যা জেলখানার মধ্যে ঢুকাই দিলেন। ইতিহাস অনেক লম্বা। আল্লাহ নবী এবং বিশ্ব নবী এবং তার সাহাবীরা 42 জন পুরুষ, 11 জন নারী হাঁটি হাঁটি পা পা করে 2.5 থেকে 3 বছর কেটে যায়। কেউ আন্দোলন করে না, কেউ জেলখানা থেকে মুক্ত করার কথা বলে না। এটা অত্যন্ত দুঃখ এবং হৃদয় বিদারক কথা বলেন, ঠিক না ঠিক? 3 বছর যখন পার হয়ে যায়, আবু জেহেলের প্রধান উপদেষ্টার নাম ছিল হিশাম ইবনে আমর। এই হিশাম ইবনে আমর তিনি চিন্তা করলেন, মুহাম্মদের মতন ভালো ছেলে কেউ নাই, একে খামাখা মিথ্যা তহমত দিয়ে আবু জেহেলের কারাগারে ঢুকায় ভালো কাজ আমরা করি নাই। এই আবু জেহেলের প্রধান উপদেষ্টা হিশাম ইবনে আমর তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আবু জেহেলের কারাগার থেকে মুক্ত করতে পারি, তাহলে এমন একটা ভালো কাজ করবো আমি। লম্বা ইতিহাস। ইনি বিরোধিতা করলেন আবু জেহেলের কারাগার থেকে মুক্ত করার জন্য। তিনি চিন্তা করলেন, এখন যদি আমি এককভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি মুক্ত করতে চাই, ওর তো ক্ষমতা আছে, আমাকে শুধু কোথায় দেবে? জেলখানায় ঢুকাই দেবে। এই জন্য তিনি মনে মনে পরিকল্পনা আঁকলেন। 5 জন ব্যক্তিকে টার্গেট দিলেন, তিনি সহ বাকি 4 জনের টার্গেট দিলেন যে এদেরকে যদি মুক্ত করা যায়, আব্দুল্লাহ বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জেহেলের কারাগার থেকে মুক্ত করা আমাদের জন্য কি হবে বলে? সহজ হবে। সিদ্ধান্ত নিলেন কাকে হাত করা যায়। আবু জেহেল ছিল স্বৈরাচার। এই কোন রাষ্ট্রের মধ্যে তিনি একজন মস্তান পুষতেন। কি পুষতেন বলেন? একটু জোরে বলেন, কি পুষতেন? দেখবেন পৃথিবীতে যারা স্বৈরাচার হয়, ওরা জানে আমার এই গতিকে যদি টিকিয়ে রাখতে হয়, কিছু অস্ত্রবাদী হাতে অস্ত্র তুলে দেব, যারা সমাজে অস্ত্র উঁচু করবে, আর ওই ভয়ে সমাজের মানুষ নীরব থাকবে, আমার বিরুদ্ধে কথা বলার লোক থাকবে। এই আবু জেহেল ছিল স্বৈরাচার। তিনার সময় একজন মস্তান ছিল, তার নাম ছিল জুহাইর ইবনে আবু উমাইয়া। কি বললাম বলে? ইনি ছিলেন আবু জেহেলের প্রধান মস্তান। এটাকে হাত করলেন প্রধান প্রতিষ্ঠা হিসাব ইবনে আমর। তিনি আরেকজনকে হাত করলেন, তিনি ছিলেন আবু জেহেলের প্রধান চাঁদাবাজ। দেখবেন পৃথিবীতে যারা স্বৈরাচার হয়, ওরা জানে যে দল পার্টি চালাতে গেলে যেহেতু তেল খরচ না দিলে, খেসুড়ি বিরিয়ানি না দিলে আমাদের কর্মী বাহিনী পাওয়া যাবে। এই জন্য তিনি একজন চাঁদাবাজ পুষতেন। তার কাজ হলো মক্কার বিভিন্ন জায়গা থেকে চাঁদা কালেকশন করে আবু জেহেলের হাতে দেবে, আর ওই টাকাগুলো তাদের পাতি নেতাদের পেছনে, কর্মীদের পেছনে খরচ করবে। এই আবু জেহেলের চাঁদা কালেকশন তিনি করতেন। তার নাম ছিল মতিব ইবনে আদি। কি নাম বললাম? মতিব ইবনে আদি। এটাকে হাত করলেন। 3 জন মিলে সিদ্ধান্ত নিলেন আর 2 জনকে হাত করতে হবে। কাকে হাত করা যায়? 3 জন মিলে সিদ্ধান্ত নিলেন আবু জেহেল রাষ্ট্রের মধ্যে একজন বডিগার্ড পুষতেন। কি গার্ড? এই জোরে বলেন কি গার্ড? শুনে রাখেন মুসলমান, পৃথিবীতে যারা স্বৈরাচার হয়, যারা বিনা কারণে মানুষদেরকে হত্যা করে, যারা বিনা কারণে মানুষকে গুম করে, যারা বিনা কারণে মানুষের চোখের পানি ফেলে, যারা মানুষের প্রতি জুলুম করে, ওরা জানে আমি যদি একা রাস্তা দিয়ে হেঁটে যাই, যে কোনো মুহূর্তে আমাকে শুট করতে পারে, মেরে ফেলতে পারে। কথা বলে ঠিক কিনা? এই জন্য স্বৈরাচার যারা হয় তারা বডিগার্ড পোষে। জোরে বলেন কি পোষে? আমার জোরে বলেন কি পোষে? বলেন আমাদেরকে দেখেন কি পোষে? বডিগার্ড পোষে। আবু জেহেল একজন বডিগার্ড পুষতেন এবং যাকে তাকে বিশ্বাস করতেন না।
আবু জেহেল তার আপন খালাতো ভাইকে বানাইছিলেন প্রধান বডিগার্ড। কি গার্ড? এই জোরে বলেন না কেন, কি গার্ড? আবু জেহেলের আপন খালাতো ভাইয়ের নাম ছিল মুক্তার ইবনে হিশাম। কি নাম বললাম? নামগুলো বলে রাখেন, কি নাম বললাম? মুক্তার ইবনে হিশাম। এখন আবু জেহেলের চারজন ব্যক্তি রাসূলের মুক্তির জন্য পাগল হয়ে গেছে, বলেন না কেন আল্লাহু আকবার। এই চারজন ব্যক্তি মিলে সিদ্ধান্ত নিলেন আরেকজন ব্যক্তিকে হাত করতে পারলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুক্ত করা আমাদের জন্য কি হবে বলেন? সহজ হবে। কাকে হাত করা যায়? চারজন ব্যক্তি মিলে সিদ্ধান্ত নিলেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমার নেতার কারাগার থেকে মুক্ত করতে হয়, আর একজন নেতা দরকার। কাকে হাত করা যায়? আবু জেহেল ছিল স্বৈরাচার, এই জন্য তিনি রাষ্ট্রের মধ্যে একজন বুদ্ধিজীবী পুষতেন। কি জীবী? দেখবেন পৃথিবীতে যারাই স্বৈরাচার হন তারা রাষ্ট্রকে ক্ষমতার মস্তদে স্থায়ীভাবে ধরে রাখার জন্য কিছু টাকা দিয়ে, মামু দিয়ে, পদ পদক দিয়ে রাষ্ট্রের মধ্যে কিছু বুদ্ধিজীবী বসে আছে না নাই? রাষ্ট্রের মানুষ কষ্টে থাক, তাদের কোনো যায় আসে না। হাজারো মানুষ চোখের পানি ছেড়ে কাঁদুক, তাদের কোনো যায় আসে না। অসংখ্য ইজ্জত হারিয়ে প্রতীকের মতন বিচারের জন্য পথে বসে থাকে। হাজারো বাবা কলিজার টুকরা সন্তান হত্যা হওয়ার পরে, গুম হওয়ার পরে প্রতীকের মতন পথে বসে থাকে, কিন্তু তাদের বিচার হয় না, তাদের পক্ষে কথা বলে না। ওই বুদ্ধিজীবীরা টাকা খেয়ে তৎকালীন যুগে আবু জেহেলের একজন বুদ্ধিজীবী ছিল, যিনি আবু জেহেল যত অপকর্ম করুক দেখান, তার বাহিনী যত অপকর্ম করুক দেখান, তাদের একটা বক্তব্য ছিল সমাজের মধ্যে যে আবু জেহেল ভালো লোক, জয়ের মালা আবার তারই হোক। কি হোক? কথা বলে না কেন? আবু জেহেল ভালো লোক, জয়ের মালা তারই হোক। কিন্তু আবু জেহেল ভালো ছিল না খারাপ ছিল? কথা বলেন না, ভালো ছিল না খারাপ ছিল? আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অসংখ্য কষ্ট দিয়েছে আবু জেহেল, আবরাহা, উতবা, শাইবা এবং তার লোকেরা। কথা বলেন ঠিক তবে ঠিক। কিন্তু আল্লাহর নবীকে ওই সমাজের মধ্যে কষ্ট দেওয়ার জন্য আবু জেহেল একটা বুদ্ধিজীবী পুষতেন। তার নাম ছিল জাইমা ইবনে সুআত ইবনে মুত্তালিব। নামটা মনে রাখেন। কি নাম বললাম? জাইমা ইবনে সুআত ইবনে মুত্তালিব। এই পাঁচজন ব্যক্তির সিদ্ধান্তের কারণে আল্লাহর নবীকে 3টি বছর শিয়া আবু তালেবের মধ্যে বন্দী করে রেখেছিল। কথা বলেন ঠিক তবে ঠিক। এই তিনজন ব্যক্তি রাতে রাজার একটি পাহাড়ের উপরে উঠলেন। ওই পাহাড়টার নাম ছিল হাজ্জান পাহাড়। কি পাহাড় বলে? হাজ্জান পাহাড়। একজন ছিলেন আপনাদের প্রধান উপদেষ্টা হিসাব ইবনে আমর, একজন ছিলেন প্রধান নস্তান জুহাইর ইবনে উমাইয়া, একজন ছিলেন প্রধান চাঁদাবাজ মুথিব ইবনে আবি, একজন ছিলেন প্রধান বডিগার্ড মুক্তার ইবনে হিশাম, আর একজন ছিলেন প্রধান বুদ্ধিজীবী জাইদ ইবনে সুআত ইবনে মুত্তালিব। একজন আরেকজনের হাত থেকে তারা শপথ করে বলছে, ওই লাতুটার কসম করে বলছি, যতক্ষণ না পর্যন্ত আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জেহেলের কারাগার থেকে মুক্ত না করব, ততক্ষণ পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাব। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এই কেরামতি কার? এই জোরে বলেন না কেন কার? যাদের মাধ্যম দিয়ে পার্লামেন্ট আইন পাস করে আল্লাহ নবী এবং তার সাথীদেরকে জেলখানার মধ্যে বন্দী করে রাখলো, তাদের মধ্যে আবার আল্লাহ নবীকে মুক্ত করার জন্য তারা পাগল পারা হয়ে গেল। কথা বলে ঠিক যাবে ঠিক। আমি এই আলোচনা শেষ করার আগে আপনাদের কাছে উদাত্ত আহ্বান করবে একটি আবেদন নিয়ে। আমি জানি আজকের মাহফিলটা হচ্ছে একটা মাদ্রাসার উদ্যোগে। কিসের উদ্যোগে? এই মুহূর্তে আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা আপনাদের মাঝে, ভাইরা আমার মাহফিল হচ্ছে একটি মাদ্রাসার উদ্যোগে। যার কাছে যা আছে